The Rosamond and her mother were going back to the chemist shop. যে কেমিস্ট শপে কিন্তু সে এবং তার মা কিন্তু চলে গিয়েছিল as they were walking. তারা যখন হাঁটছিল রোজামন্ড had to stop. তাকে থামতে হয়েছিল once, আরো আরেকবার, again আবার, to take, গ্রহণ করতে another stone out of the broken shoe. অর্থাৎ যে খারাপ যে জুতাটি ছিল সেই জুতা থেকে আরেকটি স্টোন কিন্তু বের করেছিল and she opened lamed with pain. opened মানে প্রায়, lamed মানে হচ্ছে খোঁড়াভাবে হাঁটা, with pain এবং ব্যথা নিয়ে খোঁড়াভাবে সে প্রায় হাঁটছিল আর কি। when যখন they got back to the shop, যখন সে শপে চলে গিয়েছিল, রোজামন্ডস মাদার asked her to carefully examine the জার, এই জারটি ভালোভাবে পরীক্ষা করে নিতে বলেছিলেন বিফোর, পূর্বে, শি বট ইট, সে কেনার পূর্বে। বাট রোজামন্ড ওয়াজ সো এক্সাইটেড, কিন্তু রোজামন্ড ছিল খুবই উত্তেজিত, ড্যাট শি বট ইট ইভেন উইদাউট লুকিং ইট, সে এতটা উত্তেজিত ছিল যে শি বট ইট ইভেন, সেটা কিনেছিল ইভেন উইদাউট লুকিং অ্যাট, এটা দেখেইনি, হোয়াট ওয়াজ ইনসাইড দ্য জার, এই জারের মধ্যে কি ছিল। হ্যাপিলি, খুব সুখপূর্ণভাবে বা আনন্দিত হয়ে, শি কেম ব্যাক, ফিরে এসেছিল হোম উইথ হার মাদার, তার মাকে নিয়ে। দেন রোজামন্ড কুইকলি, রোজামন্ড তাড়াতাড়ি বট, এনেছিল সানফ্লাওয়ার্স, কিছু ফুল, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে, অ্যান্ড ওয়াজ গোয়িং, এবং গোয়িং টু পুট, এবং তিনি রাখতে চেয়েছিলেন দেম ইনটু দ্য জার, এই জারের মধ্যে কিছু ফুল রাখতে চেয়েছিলেন, এই জন্য বাগান থেকে কিছু ফুল এনেছিলেন। বাট অ্যাজ সুন, শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ হি টুক দ্য পট অফ, যখন পাত্রটির মুখ খুললো, টপ অফ খুললো, সে দেখেছিল সামথিং ডার্ক ইনসাইড, যে ভিতরে কিছু অন্ধকার দেখাচ্ছে বা কালো কিছু রয়েছে। হুইচ গেভ আপ, আর গেভ আপ মানে ছড়িয়ে পড়েছিল, কি পড়িয়েছিল, অ্যান আনপ্লেজেন্ট স্মেল, কিছু খারাপ গন্ধ ছড়িয়ে পড়েছিল। হোয়াট ইজ মামা, এটা কি, আই ডিডন্ট ওয়ান্ট দিস ব্ল্যাক থিং, আমি তো এরকম খারাপ কিছু চাইনি বা অন্ধকার কোনো কিছু চাইনি বা খারাপ গন্ধ চাইনি। দ্য ট্রেবল স্মেল, এই খারাপ যে গন্ধটা। নর ডিড আই, বলে আমিও চাইনি মাই ডিয়ার, তার মা বলছে আমিও চাইনি। প্রথম বলেছে রোজামন্ড আর দ্বিতীয় লাইনটা বলেছে তার মা। বাট হোয়াট শ্যাল আই ডু উইথ ইট, কিন্তু এটা দিয়ে আমি এখন কি করব, দ্যাট আই কান্ট টেল, আমি এখন বলতে পারছি না। ওকে মাম্মা, আই মাস্ট পোর ইট আউট, আমি এগুলো অবশ্যই ঢেলে ফেলবো, এবং পূর্ণ করব, দ্য জার উইথ অ্যান্ড ফ্রেশ ওয়াটার, কিছু পরিষ্কার পানি বা জল আমি ওর মধ্যে রাখবো। দেন শি মেড দ্য জার এমটি, তারপর সে জারটি কি করেছিল, সে এমটি করেছিল, খালি করেছিল। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু সে বিরাট হতাশাগ্রস্ত হলো। কেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট কেন হলো? শি ফাউন্ড, সে দেখেছিল, ড্যাড ইট ওয়াজ নো লঙ্গার আ পাপল জার, এটা কিন্তু আর সেই বেগুনি রঙের জারটি নেই। ইট ওয়াজ আ প্লেন, এটা একদম প্লেন মানে একদম সাদা একটি গ্লাস, হোয়াইট গ্লাস জার, উইথ ইটস কালার ওয়াটার গন, পানির সাথে সেই কালারটি এখন আর নেই, মানে ধুয়ে মুছে চলে গেছে আর কি। দ্য জার ডিডন্ট নো লঙ্গার লুক বিউটিফুল, আগের মতো এত সুন্দর দেখাচ্ছে না। রোজামন্ড ক্রাইড, চিৎকার করলো, উইথ টিয়ার্স মানে কেঁদে উঠলো এবং চোখে পানি আসলো, অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন হার আইস, তার চোখে জল এসে গেল আর কি। শি অলসো ক্রাই, সে কান্না শুরু করলো, ফর হার ফলি মানে তার বোকামির জন্য। এভরিডে, প্রত্যেক দিন, হার শুজ অ্যান্ড গ্রো ওটস, থেকে ওটসার হয়ে যাচ্ছিল, মানে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। অ্যান্ড শি কুড নেদার রান, সে ভালোভাবে দৌড়াতে পারছিল না, ড্যান্স, নাচতে পারছিল না, জ্যাম মানে লাফালাফি করতে পারছিল না, নর গো শপিং, সে উইথ আর মাদার, আর মায়ের সাথে কিন্তু কোনো জায়গায় সে যেতেও পারছিল না। তারপরে দাস রোজামন্ড সাফার, সে ভুগেছিল ফর আ হোল মান্থ,
হোল মান্থ সমস্ত মাস ধরে সে ভুগেছিল অ্যান্ড লার্ন শিখেছিল আর লেসন একটি শিক্ষা, দ্য হার্ড ওয়ে খুব কঠিন পথের মধ্য দিয়ে সে কিন্তু একটা জিনিস শিখে নিয়েছিল। শি হোপ দ্যাট সে আশা করছে বা আশা করেছিল শি উড বি ওয়াইজার ইন ফিউচার, সে আরও ভবিষ্যতে বেশি জ্ঞানী হবে। তো ভিউয়ার্স, গল্পটি কিন্তু খুবই চমৎকার যে একটা শিশুর কিভাবে তার মনের মধ্যে ঢুকে তার যে বিকশিত আইডিয়াকে সঠিক নাকি ভুল এটা কিন্তু লেখকের তার লেখনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ বাচ্চাদেরকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত কোনো কিছু অতিরিক্ত দেওয়া ঠিক নয়। ভিউয়ার্স, এই ছিল আজকের প্যাসেজ।